ওয়েট লস করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্যই। দুর্দান্ত একটি টপিক। চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করছি। ওয়েট যদি বেশি হয় অনেক রকম সমস্যা আসতে পারে। হাঁটুর সমস্যা, হার্টের সমস্যা, কাউন্টলেস সমস্যা আসতে পারে। ভিডিওটি আপনাদের জন্যই এবং শেষে 2-3টে টিপস রয়েছে, অবশ্যই থাকবেন শেষ পর্যন্ত। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা যাক কী কী এক্সারসাইজ রয়েছে বা আসন রয়েছে। প্রথমে এইভাবে প্ল্যাঙ্ক ধরে রাখবেন মিনিমাম 30 সেকেন্ড করে 3 বার। তারপর সেকেন্ড প্ল্যাঙ্ক, এইটা হয়তো অনেকে সমস্যা হবে, যতটা পারবেন ততটা করবেন এবং এটার নিয়ম ঘাড়, কোমর এবং হাঁটু পুরো স্ট্রেট থাকবে, একদম টোটালটা স্ট্রেট থাকবে। থার্ড পশ্চারে চলে যাব, সর্পা আসন। জাস্ট এইভাবে ধরে রাখবেন 15 সেকেন্ড করে 3 বার। অবশ্যই করবেন, প্রতিটা পোজই 3 বার করে করবেন। নেক্সট চলে যাব আমাদের অধোমুখ শবাসনের মতো করে একটা পা তুলে রাখা। যতটা পারবেন হেড ডাউন করে সোজা করার চেষ্টা করবেন এবং পা চেঞ্জ করে অবশ্যই সেটাও দেখানো রয়েছে। সব সময় দুটো পায়ে করার চেষ্টা করবেন এবং টোটালটাই 10 সেকেন্ড বা 15 সেকেন্ড করে 3 বার। টোটাল ভিডিওটা দেখে যদি টোটাল এক্সারসাইজটা আধ ঘন্টা করেন, 30 দিন কন্টিনিউ করেন, ফল আপনি নিজের চোখে দেখতে পাবেন। দেখুন পরে ওয়ারিয়ার পোজ ঠিকভাবেই করা যায়, হাত তুলে বা হাত নামিয়ে যেভাবে ইচ্ছা করতে পারেন। এই আসনটি বা পরবর্তী আরও কয়েকটি আসন এই ধরনের রয়েছে। এই আসনগুলি অবশ্যই দুটো পায়ে করবেন, একবার বাম পা একবার ডান পা নিয়ে করবেন। দেখতে থাকুন, পোজগুলি এইভাবে কন্টিনিউ করবেন। তার মাঝে দু একটা কথা বলি, যারা একটু ফ্যাটি বা মনে হচ্ছে যে বেরিয়ে যাচ্ছে, আপনারা একটু শশা খাওয়া বাড়ান, অবশ্যই মেনটেন করে খাবেন। শশা খাওয়া একটু বাড়াবেন, পার ডে ডেলি রুটিনে একটু শশার লেভেলটা বাড়ান খাওয়ানো। তারপর দেখুন হেড ডাউন করে পাটা ফাঁকা করে এইভাবে হাঁটুতে টাচ করতে পারেন বা জাস্ট নামিয়ে রাখতে পারেন। খুব হার্ড প্র্যাকটিস বা খুব হার্ড এক্সারসাইজ কিন্তু নেই এতে, সবাই করতে পারেন বা সবার জন্যই বানানো রয়েছে ভিডিওটি। তুলাদণ্ড আসন বা টি পোজ বলতে পারেন এটাকে। পা চেঞ্জ করে ডেলি রুটিনে বা খাবার দাবারে বলবো একটু তেল মশলা কম খাবেন, সবাই বলে, আমিও বলছি। এবং ফাস্ট ফুড যেমন পাস্তা, ম্যাগি, চাউমিন, এই জিনিসগুলো একটু কম খাওয়ার চেষ্টা করবেন বা বাচ্চাদের দেওয়ার চেষ্টা কম করবেন। নিজেরা একটু কম খাবেন, এড়িয়ে চলবেন। বাঙালি ভোজন রসিক জানি একটু অসুবিধা হবে, অবশ্যই চেষ্টা করবেন একটু। এরপর দেখুন পদহস্ত আসুন। এরপর চলে যাবো আমাদের নেক্সট পশ্চারে, গডেস পোজ। ভালো করে দেখবেন। অন্য কোনো কোয়ারিজ থাকলে বা জানার থাকলে কমেন্ট করে জানাবেন আমাকে। আমাদের সাথে যুক্ত থাকুন, আশা করি আপনাদের জন্য যতভাবে হেল্প করার করব আমি, ভিডিও আনার চেষ্টা করব। এরপর দেখুন সেই সাইড ক্রাঞ্চ। এর আগে একটা পোজ হলো চেয়ার পোজের মতো করে, এটা ডায়াবেটিসের জন্য খুব উপকারী, ওয়েট লসে তো অবশ্যই। প্রতিটা এক্সারসাইজ যেটা পা চেঞ্জ করে করা যাবে অবশ্যই দুদিকেই করবেন, বারবার বলছি। এবং 10 থেকে 15 সেকেন্ড তো হোল্ড করতেই হবে এবং 3 বার। এরপর দেখুন বোট পোজ বা নৌকা আসন, বেলি ফ্যাটের জন্য খুবই জরুরি। এটা আপনি যতক্ষণ আপনার সম্ভব ততক্ষণ হোল্ড করবেন। নেক্সট সেতুবন্ধ আসন।
ভালোভাবে টাইট করে ধরে যতটা পারবেন চাকিয়ে রাখবেন। এক্সেস চর্বিগুলো অনেক কমে যাবে এতে। সব ধরনের ফল খাবেন, কিন্তু আপেলটা একটু বেশি খেতে বলবো। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা নেই তারা একটু লেবুর জল করে খেতে পারেন, ঠিক আছে। এরপর দেখুন ধনুরাসন আমাদের লাস্ট পোজ। আপনি যতটা তুলতে পারবেন ততটাই তুলবেন, খুব প্রেসার দিয়ে কিছু করবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যোগ করুন, সুস্থ থাকুন।